হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটা মাস্ক পরে রয়েছি, কিন্তু এই মাস্কটা কিন্তু কোনো নর্মাল মাস্ক নয়, এটা একটা আইএসআই মার্ক যুক্ত N95 মাস্ক। মানে এটা খুবই ভালো মানের একটা N95 মাস্ক। আর এই মাস্কটা আশা করি আমাকে যে কোনো ভাইরাসের থেকে খুব সহজেই প্রোটেক্ট করতে পারবে। কিন্তু এই মাস্কের সাথে একটা ছোট্টখাটো দেখে প্রবলেম রয়েছে, আর সেটা হলো, দাঁড়ান আগে শ্বাস নিয়ে নিই। আর সেটা হলো এই জিনিসটা, কেবল আমাদের সাথে যে জিনিসটা হলো, এই মাস্কটা পরে যখনই আমরা কথা বলি বা সচরাচর কোনো কাজ করি, তাহলে দেখবেন আমাদের শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, কারণ এই মাস্কটার কোয়ালিটিটা খুব ভালো আর এটা ভীষণ পুরু। তো যখনই আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, তখনই আমাদের এটা মুখ থেকে খুলে শ্বাস নিতে হয়। তো তখনই হয়তো আমাদের কোনো ভাইরাসের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা যাতে একদমই না হয়, তো তার জন্য আমরা ভাবলাম যে এই মাস্কটার ভিতরে এমন একটা কিছু ইমপ্লিমেন্ট করা যাক যাতে এই মাস্কটার ভিতরে সবসময় ফ্রেশ হাওয়ার যে ফ্লোটা সেটা বজায় থাকে। তো সেটা কি করে করবো, তো সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দিতে হবে। তো আজকের লাইক টার্গেট 3000 লাইক। তো গাইজ অনেকদিন বাদে লাইক টার্গেট দিচ্ছি, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ড চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কারটা শুরু করা যাক। তো গাইজ আজকের আমাদের এই মাস্কটাকে একটু আপগ্রেড করার জন্য আমাদের এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমে আমাদের লাগবে এরকম একটা আইভি সেট, আর এরকম আইভি সেট আপনারা যে কোনো মেডিকেল শপে খুব সহজে পেয়ে যাবেন। আর লাগবে আমাদের এরকম একটা ইলেকট্রিক বোর্ড। তো এরকম একটা ইলেকট্রিক বোর্ড মাত্র 15 টাকায় যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তারপরে লাগবে আপনাদের এরকম একটা 3.7 ভোল্টের একটা এয়ার পাম্পের মোটর। তো এরকম মোটর আপনারা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। আর এছাড়া কোনো ভালো বড় ইলেকট্রনিক্সের দোকানে খোঁজ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর লাগবে আমাদের এরকম একটা চার্জিং মডিউল, দেখতে পাচ্ছেন এটা একটা চার্জিং মডিউল, এরকম 3.7 ভোল্টের দুটো ব্যাটারি, আর এরকম একটা সুইচ। আর এই কটা জিনিসও আপনারা খুব সহজে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। না পেলে আমি এইটা আর এইগুলোর লিঙ্ক, সবগুলোর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফ্রেন্ড চলুন এবার দেখা যাক যে আমরা এটা কি করে বানাবো। তো প্রথমেই আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোকে আমরা রেডি করে ফেলবো। তো প্রথমে আমরা কি করবো, আমাদের ব্যাটারিটাকে আমাদের চার্জ কন্ট্রোলের সাথে কানেক্ট করবো, যাতে পরবর্তীতে আমাদের এই ব্যাটারিগুলোকে আমরা চার্জ দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বি প্লাস বি মাইনাস। তো এই দুটো পোর্টের সাথে আমাদের এই ব্যাটারির মাইনাস আর প্লাস দুটো কানেক্ট হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে নেবো। তারপরে আমাদের এই মোটরটাকে আমরা এই ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো, আর তার মাঝখানে আমরা এই সুইচটাকেও কানেক্ট করে দেবো, যাতে আমরা এটাকে অন অফ করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে এই কটা জিনিস আগে করে নিই। তো দেখতে পাচ্ছেন এই চার্জ কন্ট্রোলের সাথে আমরা ব্যাটারিটাকে কানেক্ট করে দিয়েছি, আর ব্যাটারির সাথে আমরা এই মোটরটাকে কানেক্ট করে দিয়েছি। আর এই মোটরটাকে অন অফ করার জন্য আমরা এই মোটর আর ব্যাটারির মাঝখানে একটা সুইচও লাগিয়ে দিয়েছি। যখনই আমরা এই সুইচটা প্রেস করব, দেখবেন আমাদের মোটরটা স্টার্ট হয়ে গেছে, আর এখান দিয়ে সুন্দরভাবে হাওয়াও বেরোচ্ছে। তো চলুন এখন দেখা যাক যে আমরা কি করব। তো এবার আমরা নেব এরকম একটা প্লাস্টিকের ছোট্ট বোতল, আর তারপরে আমরা কড়াতে সাহায্যে এর উপরের অংশটাকে ঠিক এইভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে কেটে নিয়েছি। তো এবার এই অংশটাকে আমরা রেখে এটাকে সাইডে রাখবো। তো এখন আমরা সেই সুইচের ক্যাবিনেট বক্সটা নেব। তো এবার এর ভিতরে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রু রয়েছে। তো এখন আমাদের এই ক্যাবিনেটের উপরে ঠিক এই পজিশনে একটা ছিদ্র করতে হবে। তারপরে গ্লুগানের সাহায্যে আমরা এই যে ঢাকনির অংশটা রয়েছে এইটাকে ঠিক এই পজিশনে ঠিক এরকমভাবে সেট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা আমরা করে দিই। তো গাইজ আমাদের এই ক্যাবিনেটটা রেডি হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে, এর ভিতরে আমাদের যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে এর ভিতরে ফিক্স করতে হবে। কিন্তু তার আগে আমাদের এর ভিতরে যে এক্সট্রা ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলোকে ভালো করে আমাদের গ্লুগানের আটার সাহায্যে আমরা ফিক্স করে দেবো, মানে ফুটোগুলোকে বন্ধ করে দেবো। তারপরে আমরা এখানে একটা ছিদ্র করব, আর এখানে সুইচ লাগানোর জন্য একটা কাট আউট কাটবো, আর এখানে আমাদের চার্জ কন্ট্রোলারের যে চার্জ দেওয়ার পোর্টটা আছে সেটা বের করার জন্য আমরা এখানে একটা কাট আউট কাটবো। তো চলুন তাড়াতাড়ি করে এই ছিদ্রগুলো বন্ধ করে তারপরে এখানে আর এখানে কাট আউটগুলো করে তারপরে একবারে এটা যখন আমরা সেট করব তখন আপনাদের দেখাচ্ছি। তো
তো গাইস দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটার উপরে এখানে আমরা একটা ছিদ্র করেছি, আর এখানে একটা কাটআউট কেটেছি আমাদের চার্জিং মডিউল লাগানোর জন্য, আর এখানে আমরা একটা কাটআউট কেটে আমাদের সুইচটা অলরেডি আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের এই মোটরটাকে আর আমাদের কম্পোনেন্টসগুলোকে এর ভিতরে সেট করতে হবে। কিন্তু তার আগে আমাদের যে আইপি সেটটা আছে সেটা আমাদের নিতে হবে, আর নিয়ে এর সামনের যে অংশটা আছে দেখতে পাচ্ছেন এই অংশটা আমাদের রাবার আছে, এই অংশটা খুবই ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের এর সিরিজটাকে বের করে নিতে হবে। তারপরে আমাদের এই ছিদ্রটার ভিতর দিয়ে, যে ছিদ্রটা আমরা এর উপর দিয়ে করেছি তার ভিতর দিয়ে আমরা এই অংশটাকে ঢুকিয়ে দেবো অনেকটা এমনভাবে। এইবার আমাদের যে মোটরটা আছে সেটাকে এই যে পাইপটা আছে এই পাইপটার মুখের সামনে ঠিক এইভাবে সেট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা এটাকে সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আমরা এটাকে সেট করে দিয়েছি। তো এবার গ্লু গানের আঠার সাহায্যে আমরা এই মোটরটাকে এখানে ফিক্স করে দেবো। মোটরটা এখানে সেট হয়ে গেছে। তো এবার আমাদের ব্যাটারিটাকেও ঠিক সেম ভাবেই আমরা এইখানটায় সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটা এখানে সেট করে দিয়েছি। তো এবার আমাদের যে চার্জিং মডিউলটা আছে সেটাকে ঠিক এইখানটায় আমরা সেট করে দেবো, যাতে আমাদের এই পাশ দিয়ে এই চার্জিং মডিউলের যে চার্জের পিনটা সেটা বেরোতে পারে। তো চলুন এবার আমাদের এই চার্জিং মডিউলটাকেও এখানটায় আমরা ফিক্স করে দিই। তো গাইস দেখলেন কম্পোনেন্টসগুলোকে আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এখান দিয়ে বা এই সুইচের গোড়া দিয়ে অথবা এর গোড়া দিয়ে একদমই কোনো রকম ফাঁকা না থাকে। তো এটাকে পুরোপুরি আমাদের এয়ারটাইট বানাতে হবে, যাতে কোনো রকম হাওয়া এইসব জায়গা দিয়ে না ঢুকতে পারে। তো হাওয়া ঢোকার অন্য জায়গা আমরা বানাবো পরবর্তীতে, কিন্তু আপাতত আমরা এই জায়গাগুলো এখন আমরা গ্লু গানের সাহায্যে ভালো করে সিল করে দেবো। তো গাইস আমরা সমস্ত ছিদ্রগুলোকে আমরা ভালো করে গ্লু গানের আঠা দিয়ে এখানে ফিক্স করে দিয়েছি। তো এবার আমাদের এই আইপি সেটের যে মাথাটা আছে মানে ঠিক এই পজিশনটুকু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে অনেকটা এমনভাবে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন সমস্ত কম্পোনেন্ট ব্যাটারি আমরা এর ভিতরে সেট করে দিয়েছি। তো এবার আমাদের যেটা করতে হবে, এইটার ভিতরে আমাদের হাওয়া ঢোকার ব্যবস্থা করতে হবে। তো একটু আগেই তো বললেন রাজদীপ দা যে এর ভিতরে যেন কোনো ছিদ্র না থাকে, আপনি সমস্ত ছিদ্র বন্ধ করে দিলেন। তো আমি সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়েছি, কিন্তু এর ভিতরে আমরা ছিদ্র রাখবো, কিন্তু সেই ছিদ্রের উপরে আমরা ফিল্টার লাগাবো, যাতে কোনো রকম ভাইরাস এর ভিতরে ঢুকতে না পারে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে এর উপরে ক্যাবিনেটের যে বাস্কর মাথাটা রয়েছে এর উপরে এরকম দুটো কাট আউট রয়েছে। তো এখানে সচরাচর আমরা সুইচ লাগাই, কিন্তু আজকে আমরা এখানে ফিল্টার লাগাবো। এই দুই জায়গায় ফিল্টার লাগবে, আর আমাদের এই যে ঢাকনাটা আছে ঢাকনার মাঝখানে একটা ছিদ্র করব, এখানেও আমাদের ফিল্টার লাগবে। তো ফিল্টারটা আমরা বানাবো কি দিয়ে? তো সেটা বানাবো আমরা এই মাস্কের সাহায্যে। দেখতে পাচ্ছেন এগুলো সার্জিক্যাল মাস্ক, কিন্তু এটা ভালো সার্জিক্যাল মাস্ক। দেখতে পাবেন এটার ভিতরে 3টে লেয়ার আছে, দাঁড়ান কেটে আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এর ভিতরে 1, 2, 3খানা লেয়ার রয়েছে আমাদের এই সার্জিক্যাল মাস্কের ভিতরে। তো এবার আমরা কি করব, আমরা এটা একদম চৌকোনা করে কেটে আমরা এইখান দিয়ে আর এখানে ভালো করে সেট করে দেবো। তো আমরা এর ভিতরে টেপ দিয়ে সেট করব, যাতে পরবর্তীতে যখন এই ফিল্টারগুলো বা এই মাস্কের টুকরোগুলো নোংরা হয়ে যাবে তখন আমরা আবার এটা যাতে খুলে আবার পরিষ্কার করতে পারি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এগুলোকে কেটে আমরা এখানে লাগাবো, আর এখানে আমরা একটা ছিদ্র করে এখানেও লাগাবো, তারপরে একবারে আপনাদের দেখাচ্ছি। তো তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই দুই অংশে আর আমাদের এই ঢাকনিটার উপরে একটা ছিদ্র করেও এখানেও আমরা ফিল্টার লাগিয়ে দিয়েছি। তো এবার আর কিছু না, আমাদের এর উপরের ক্যাবিনেটের ঢাকনাটা এটাকে এরকম ভাবে দিয়ে এবার আমাদের এই 4টে স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে আমরা এটাকে আটকে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন জিনিসটা অনেকটা এখন এমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের চার্জিং পোর্ট আমাদের এই মেশিনটাকে চার্জ দেওয়ার জন্য, আর এখানে অন অফ সুইচ। দেখবেন যখনই আমরা এটা প্রেস করব আমাদের এই মেশিনটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে, কিন্তু আপনারা টের পাচ্ছেন না। তো তার জন্য আমি এখানে একটা মগ নিয়ে এসেছি। তো চলুন এই মগটা দিয়ে আপনাদের টেস্ট করে দেখানো যাক যে এর ভিতরে আদৌ ঠিকঠাক করে হাওয়া বেরোচ্ছে কিনা।
তো গাইস দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই মেশিনটা দিয়ে হাওয়া বেরোচ্ছে। তো চলুন এখন আমাদের এই মেশিনটাকে আমাদের মাস্কের ভিতরে ফটাফট করে আমরা ইমপ্লিমেন্ট করে দেবো। তো গাইস এখন আমাদের মাস্কটার সাথে আমাদের এই মেশিনটাকে সেট করতে হবে। তো খুবই সিম্পল গাইস। তো এইটা আমাদের মাস্কের তলার অংশ। তো ঠিক এই পজিশনে আমরা একটা ছোট্ট ছিদ্র করে নেব। তো তার জন্য আমরা এখানে কেচি ইউজ করছি। তো চলুন খুব সাবধানে আমরা এখানে ছোট্ট একটা ছিদ্র করে নিই। দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। তো এবার আমাদের এই পাইপটাকে সিম্পলি এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এর ভিতরে আমরা এরকমভাবে পাইপটাকে ঢুকিয়ে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার আমরা কি করব, গ্লু গানের সাহায্যে আমরা এই পাইপটাকে ভালো করে এই জায়গাটায় ফিক্স করে দেব। তো গাইস দেখছেন আমাদের স্মার্ট মাস্কের সেটআপটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের একটুখানি সুতো নিতে হবে, আর সুতো নিয়ে আমাদের এই মেশিনটার দুই পাশে লাগিয়ে দিতে হবে। তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমরা এটা কি করে ইউজ করব। তো গাইস আমাদের স্মার্ট মাস্কের যে পুরো সিস্টেমটা এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাস্ক, এই যে আমাদের সেই পাইপটা, আর এই যে আমাদের মেশিনটা। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এখন আমাদের এটাকে এখন আমাদের পরে আপনাদের দেখানো যাক। তো চলুন আগে আমরা এটাকে পরে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটা এখানে ভালো করে পরে নিয়েছি। তো এখন আমাদের এই মেশিনটাকে আমরা চালাবো। তো জাস্ট সুইচটা প্রেস করলে আমরা এটা চলে যাবে। তো গাইস দেখুন আওয়াজ পাচ্ছেন। তো আমাদের এটা চলছে, আর আমার মুখের ভিতরে সত্যি বলছি নাকে আর মুখে ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া লাগছে। আর এর আগের মতন যখন আমার শ্বাসকষ্ট হচ্ছিল, এখন কিন্তু একদমই শ্বাসকষ্ট হচ্ছে না, মানে অনেকটা ভালো লাগছে আগের থেকে। মানে মুখের উপরে সবসময় একটা ঠান্ডা বাতাস আমার লাগছেই। তো এইটাকে আপনারা কি করে ব্যবহার করবেন, তো এর জন্যই আমি এখানে একটা এরকম কালো কালারের কার্ড লাগিয়ে দিয়েছি। তো এখন এটা আমরা গলায় পরবো। তো এখন এটাকে ঠিক এইভাবে আমরা এটাকে রেখে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে এখানে ফিট হয়ে গেছে। আর এখানে কিন্তু বোঝাও যাচ্ছে না আমার একটা মেশিন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন একদমই বোঝা যাচ্ছে না। আর এটা আমি মাথাটাও বেশ সুন্দরভাবে আগে পিছিয়ে ঘোরাতেও পাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই জিনিসটা আমার এখানে লেগে গেছে। তো আপনারা যদি চান এটাকে এই যে এখানে পকেটের ভিতরেও আপনারা খুব সুন্দরভাবে ভরে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে রাখলেও কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন আমাদের পাইপটা সুন্দরভাবেই আমাদের এখানে রয়েছে। তো গাইস আশা করি আপনাদের এই মাস্কটা ভালো লেগেছে। আর সত্যি বলছি কথা বলতে আমার একদমই কষ্ট হচ্ছে না, ভীষণ সুন্দরভাবে আমি কথা বলতে পারছি। তো গাইস দেখলেন এই মেশিনটা কত সুন্দর ওয়ার্ক করছে। আমার এই মাস্কের ভিতরে সুন্দরভাবে এয়ার ফ্লো বজায় আছে। তো তার জন্যই আমার কথা বলতে একদমই কষ্ট হচ্ছে না। হয়তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না, তো তার জন্য আমি এটা একটু নামিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি এই জিনিসটা কিন্তু অসাধারণ হয়েছে, আর বানানো খুবই সিম্পল। আপনারাও দেখলেন কতটা সিম্পল। তো আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর আরেকটা কথা গাইস, আরেকটা বিশেষ কথা, আর সেটা হলো আমরা আরেকটা নতুন চ্যানেল খুলেছি, আর সেই চ্যানেলটার নাম দিয়েছি সুপার মেন্টাল। যারা যারা এখনো জানেন না, ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল লিঙ্ক আছে, আর আই বাটনে আমাদের চ্যানেল লিঙ্ক আছে। ওই চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছি, ওই ভিডিওটার তলায় গিয়ে অবশ্যই আমাদের জানাবেন যে আমাদের নতুন চ্যানেলের নামটা আপনাদের কেমন লেগেছে, আর ওই ভিডিওটাকে একটু লাইকও দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ওই চ্যানেলটা যাবেন আর আমাদের এরকমভাবেই ভালোবাসবেন যেরকমভাবে আমাদের এই চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পর কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।